আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি। তো মাত্র 1 কাপ আটা দিয়েই কিন্তু খুব চমৎকার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। তো এখানে প্রায় 200 গ্রামের মতো আটা আছে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা। তো এখানে অবশ্যই ভালো মানের বেকিং সোডাটা ব্যবহার করবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়া মিশাতে পারেন। আর হাতের কাছে চালের গুঁড়া না থাকলে কিন্তু শুধুমাত্র গমের আটা দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি। তো এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো খেয়াল রাখতে হবে যে পাত্রটা দিয়ে আপনারা আটা মাপবেন সেই পাত্র দিয়েই কিন্তু আপনারা পানিটা দিয়ে নেবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে আটাটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা ঘন হয়েছে। এই পর্যায়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। তো কতটুকু পরিমাণ পাতলা করছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন যে এর ভেতরে কোনো রকমের দানা ভাব থাকবে না। তো খুবই মসৃণ দেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো খুবই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি কিন্তু একসাথে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো খুবই চমৎকার এই রেসিপিটা কিন্তু মাত্র 5 মিনিটের ভিতরে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কতটুকু পাতলা হবে। তো দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই স্মুথ দেখে তৈরি করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকমের দানাভাব না থাকে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো টমেটোর চাটনিটা তৈরি করার জন্য এখানে 2টো টমেটোকে সিদ্ধ করতে দিয়েছি। তো এটা আমি আগেই চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই নাস্তাটা তৈরি করার আগেই কিন্তু টমেটো দুটো সিদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন যে কাজটা খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন এই দুটোকে আমি পানি ছেঁকে তুলে নিচ্ছি। আর এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব, তারপরে কিন্তু চাটনিটা তৈরি করব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি গোল চামচের 1 চা চামচের মতো। তো ব্যাটার দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। তো লোতে রেখে তারপরে কিন্তু ব্যাটারটা দিয়ে দিবেন। এরপর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। তো মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে এটা ভাজতে। তো যখনই দেখবেন যে উপরটা ড্রাই হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে একটু চেক করে দেখে নেবেন। যখনই দেখবেন যে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর আগে থেকে যে 2টো টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেই দুটোকে এখানে নিয়ে নিয়েছি। তো টমেটোর খোসা দুটোকে ছাড়িয়ে নিব। এরপর কিন্তু এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই কাজটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু খোসা সহ এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো টমেটোগুলোকে একটু ভালো করে হাত দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। তো এটাকে হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো সাদা জিরা। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ থেতো করা রসুন। এখানে 1 থেকে 1.5 কোয়ার মতো রসুনকে থেতো করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো পেঁয়াজ কুচি। তো 2টো টমেটোর জন্য এইটুকু পেঁয়াজই যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। এরপর এখানে আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপকরণকে একটু ভালো করে ভেজে নিব। তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তো যখন একটু পেঁয়াজটা দেখবেন যে নরম হয়ে এসেছে তখন কিন্তু এখানে ম্যাশ করা টমেটোগুলো দিয়ে দিতে হবে। তো টমেটো দেবার পর এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো টমেটোর গায়ে যে পানিটা আছে এটাকে একটু টানিয়ে নিব। তো এই মশলাগুলোর সাথে খুব ভালো করে টমেটোটাকে একটু জাল করে নিতে হবে। আর ঝাল লবণ ঠিক আছে কিনা এটা একটু চেক করে দেখে নেবেন।
তো এখানে আর কিছুই দেবার প্রয়োজন নেই, জাস্ট এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন একটু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে যখনই দেখবেন যে পানিটা একটু টেনে আসবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তো চাটনিটা কিন্তু রেডি। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিব। তো খুবই মজাদার এই নাস্তাটা আপনারা সকাল বিকেলের নাস্তার জন্য সার্ভ করতে পারেন। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার, খুব নরম তুলতুলে হয়েছে। আর এটা একবার বানালে কিন্তু দেখবেন যে কোনো রকমের প্যারা নেই এই নাস্তাটা তৈরি করতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।